আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনাদের সবাইকে বিপিএল নিয়ে আমার সর্বশেষ করা ভিডিওতে জানিয়েছিলাম যে আজকে বিসিবির বোর্ড মিটিং শেষে বিপিএল নিয়ে কি নতুন তথ্য আসলো সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। যারা বোর্ড মিটিং শেষে তামিম ইকবালের প্রেস কনফারেন্স দেখেছেন তারা তো জানেনই বিপিএল নিয়ে উনি কি বক্তব্য দিয়েছে। এখন যারা জানেন না তাদের জন্য আ তথ্য হচ্ছে তামিম ইকবালের বক্তব্যে আপনি হতাশ না হয়ে পারবেন না। কারণ তামিম ইকবাল মূলত আ পুরনো তথ্যকে নতুন মোড়কে সাজিয়ে নতুন করে একটা বক্তব্য দিয়েছে। সেটা হচ্ছে তাকে যখন প্রেস কনফারেন্স চলাকালীন প্রশ্ন করা হয়েছিল যে, "বিপিএল নিয়ে আপনারা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন কিনা?" সেখানে উনি বলেছে যে, "বিপিএল নিয়ে আমি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আমরা নেইনি। আর বিপিএল আমি শুধুমাত্র কেবলমাত্র করার জন্যই করব না। আর বিপিএল করলে ভবিষ্যতে খুব ভালোভাবেই করব। আমার মনে হয় না বিপিএল করার মতো বলেনি। আমার মনে হয় না পর্যাপ্ত সময় আছে আমাদের কাছে। তার ভাষ্যমতই তার পুরনো ২ টা বক্তব্যকে তুলে ধরতে হয়। একটা ছিল আ যখন এই বিসিবি সভাপতি তামিম ইকবাল নির্বাচিত হয়ে বিসিবি সভাপতি হওয়ার আগে গত মে মাসে একটা বক্তব্য দিয়েছিল যে, যদি তারা ক্ষমতায় আসে তাহলে করার মতো বিপিএলই করবে। আর তারা জোর করে বিপিএল করবে না, ভালো মানের ফ্র্যাঞ্চাইজি ছাড়া করবে না। এখন সেই বক্তব্যটারই আরেকটা টুকরো অংশ হচ্ছে আজকের এই প্রেস কনফারেন্সে দেওয়া তার বক্তব্য যে, আ বিপিএল করার মতো বিপিএল করতে পারলে ভবিষ্যতে তখন করবে। তবে এখন তাদের হাতে পর্যাপ্ত সময় নেই। এখন এটা কিন্তু আ আপনাকে দ্বিধায় ফেলে দিবে। এটার অর্থ কি এটা যে এবছর বিপিএল করতে চাচ্ছে না। এখন আ এটা তো উনি বলেনি কিন্তু আবার উনার কথার অর্থ তো এটাই দাঁড়াচ্ছে। আবার অন্যদিকে প্রেস কনফারেন্সের শুরুর দিকে তাকে প্রশ্ন করা হয়েছিল যে বিপিএল সম্পর্কে কিছু বলার জন্য। তখন উনি বলেছিল যে আ বিপিএল নিয়ে কথা বলবে। বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ফাহিম সিনহা আছে। এছাড়া সেখানের মেম্বার সেক্রেটারি বা সদস্য সচিব মোহাম্মদ মাসুদুজ্জামান আছে। তারা আলাদা প্রেস কনফারেন্স বা আলাদা প্রেস রিলিজ দিয়ে তারা সেখানে কথা বলবে। খুব সম্ভবত আলাদা একটা প্রেস কনফারেন্স করবে। এখন আ যারা বিপিএল হবে, বিপিএল হওয়া উচিত এরকম প্রত্যাশা রাখছেন তাদের জন্য বক্তব্য একটাই, এখন ফাহিম সিনহার প্রেস কনফারেন্সটা বা প্রেস রিলিজটা কখন দেয় তারা বিপিএল গভর্নিং কাউন্সিলের তরফ থেকে সেটার জন্য অপেক্ষা করা। কারণ তামিম ইকবালের বক্তব্য ধরে যদি আপনি বিপিএল এর ভবিষ্যৎ ভাবতে চান তাহলে হতাশ হবেন। কারণ তামিম ইকবালের বক্তব্যে মনে হচ্ছে যে উনার আগ্রহটা কম বিপিএল আয়োজন করার, অথবা উনি সময়কে দোষারোপ করছে। এখন যেহেতু বিপিএল গভর্নিং কাউন্সিলের আলাদা একটা কমিটি রয়েছে যেটার নেতৃত্বে আছে ফাহিম সিনহা, পাশাপাশি আছে মেম্বার সেক্রেটারি মাসুদুজ্জামান। এখন তারা কি বক্তব্য দেয় সেটা এখন দেখার বিষয়। এখন তামিম ইকবাল সরাসরি না বলেনি যে এবছর বিপিএল করবে না। মূলত তাকে যখন প্রশ্ন করা হয়েছিল কি সিদ্ধান্ত আসলো, যেহেতু উনি সিদ্ধান্ত সম্পর্কে বলেনি কিছু, যার কারণে সাংবাদিকরাও উনাকে খুব একটা ফোর্স করেনি। এখন আমাদের অপেক্ষা করতে হবে কবে ফাহিম সিনহা বিপিএল গভর্নিং কাউন্সিলের তরফ থেকে একটা প্রেস কনফারেন্স আয়োজন করে তারা অফিসিয়ালি কোনো বক্তব্য দেয়। তার আগে পর্যন্ত আজকের বোর্ড মিটিং থেকে যেরকম আমরা বড় কোনো সিদ্ধান্ত অপেক্ষায় ছিলাম সেটা আমরা পাইনি। আজকের বোর্ড মিটিং এর থেকে একটা ভালো সিদ্ধান্ত এসেছে, সেটা হচ্ছে আমাদের নতুন ওয়ানডে অধিনায়কের নাম জানা গিয়েছে। এছাড়া নারী বিশ্বকাপ, পাশাপাশি পূর্বাঞ্চল ক্রিকেট স্টেডিয়াম সহ আরো কিছু গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে উনি কথা বলেছে। শুধুমাত্র বিপিএল এর বিষয়টাকে উনি এড়িয়ে গেছে। বলা চলে যে বিপিএল নিয়ে কথা বলতে খুব একটা ইচ্ছুক বা স্বাচ্ছন্দ্য বোধ করছিলেন না। এখন আমাদের অপেক্ষা একটাই, ফাহিম সিনহা কি বক্তব্য দেয়। তারপরেই আমরা বিপিএল এর ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে পারব। আল্লাহ হাফেজ।